বিভিন্ন সময় এরকম আমরা পোস্ট দেখতে পাই, ইনস্টাগ্রামে হোক বা ফেসবুকে হোক, যে পুজোর সময় বাড়ি ফেরা হচ্ছে তো, পুজোতে বাড়ি ফিরবি তো। কোথাও গিয়ে এই লাইনটার সঙ্গে আপামর বাঙালি বা যারা নিজের জায়গা থেকে, যারা নিজের রুটসটাকে সরিয়ে নিয়ে কোথাও গিয়ে তারা অন্য জায়গায় গিয়ে তারা কাজ করছেন, আবার পুজোর সময় হোক, সেটা দুর্গাপুজো হোক বা দিওয়ালিতে হোক, তারা তাদের বাড়িতে ফেরে এবং সেটা নিয়েই আমাদের একটা অদ্ভুত উন্মাদনা থাকে। এবং সেই উন্মাদনার লাইন এবার একটি নতুন মিউজিক্যাল অ্যালবাম আসছে এবং সেই মিউজিক্যালে দেখার জন্য অফকোর্স সেখানে যারা ফিচার্ড হয়েছেন তাদের দুজন আমার সঙ্গে রয়েছে, রণ রয়েছে এবং বিবৃতি রয়েছে, এবং তাদের একটা বিশাল একটা প্রেমের গল্প যদিও, বাট এর মধ্যে একটা বিরহ রয়েছে। এখানে কোথাও কোনো পুজো কানেক্টেড নেই। আমি শুধু কানেক্ট এই কারণে করলাম কারণ এই লাইনটার মধ্যে ভীষণ একটা পুজোর ফিল আছে, যেভাবে নেবেন রাজের এই নতুন গান যার নাম হচ্ছে বাড়ি ফিরে যায়। সো কতবার এরকমভাবে বলতে হয়েছে, মানে দুজনেই তো কলকাতার বাসী, তাই তো না? কোথাও অন্য কোনো জায়গা থেকে এসে কলকাতায় কাজ করছো? আমার বাড়ি মধ্যমগ্রাম থেকে এখন আমি মধ্যমগ্রাম, যদিও কলকাতা 129, কিন্তু সেই অর্থে নয় আর, সেটা আমরা সবাই জানি। তো আমি এখন একদম সাউথ সেকশনে থাকি কলকাতার। আজ প্রায় 15-16 বছর হলো আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। তো আমার কাছে এখনও বাড়ি ফেরা মানে এমন যেমন কালী পুজো, কিছু স্পেশাল ওকেশন, আমাকে বাড়ি ফিরতেই হবে। ঠিক আছে, বাড়ি ফেরা মানে তো আমার নিজের মানুষগুলোর কাছে ফেরা, আমার নিজের মানুষগুলো যেখানে থাকবে আমি সেখানেই ফিরব। ঠিক আছে, তো এই শব্দটা কোথাও গিয়ে আমরা হয় না যে এই না সময় না আমাকে বাড়ি যেতে হবে, তো এই বাড়ি যাওয়া বাড়ি ফেরার মধ্যে একটা অদ্ভুত আনন্দ রয়েছে, কিন্তু সব ক্ষেত্রে এইটা আনন্দ হয়ও না। যে ক্ষেত্রে আনন্দটা হয় না, এরকম যখন সিচুয়েশন তৈরি হয়, সেটা কোথাও গিয়ে আমাদের এই গল্পে রয়েছে। বিবৃতি, তুমি কিভাবে দেখো পুরো বাড়ি ফেরাটা বিষয়টাকে? নিজের কমফর্ট জোনে ফেরা। ফর মি বাড়ি ফেরা ইজ ভেরি, ইট হ্যাজ টু বি কমফোর্টেবল। কিছুই না, মানে দিনের শেষে যাই হয়ে যাক না কেন, যদি কাজের সূত্রেও বাড়ির বাইরে অনেক লেট নাইটও থাকতো, আমাদের লেট নাইট কাজ হয়, তারপরে দিনের শেষে ওই আনরাভেলিংটা বাড়িতেই হবে। আমার বাড়ি ফেরা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই বাড়ির জামা, বাড়ির বিছানা, বাড়ির বালিশ, সেখানে শোয়ার যে মেকআপ রিমুভ করে জাস্ট বিছানাটা হিট করা। আচ্ছা, এটা হচ্ছে একটি বিরহের গল্প, এখানে সম্পর্ক ভাঙা, এবং এটা এখন মানে নতুন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। মানে অহরহ আমরা ফেসবুক বা এতেই আমরা দেখতে পাই। কীভাবে দেখো সম্পর্ক এবং সম্পর্ক ভাঙা? 90s কিডস বোধহয় একটু কোথাও গিয়েও একটু বোধহয় সম্পর্ক নিয়ে একটু বেশি খুব কনসার্নড, বা তারপরের জেনজিরা একটু বেশি ইনভলভড, আমার যেটা দ্যাটস হোয়াট আই ফিল। জেনজিদের খুব খালি চোখে দেখতে গেলে মনে হবে যে নো, দে আর ভেরি ফ্ল্যামবয়েন্ট, একটু লেড ব্যাক। আমার মনে হয় না। আই থিঙ্ক দে আর স্টিল বিলিভার্স। আমি আমার ওপিনিয়ন বলছি। I don't believe in anything of this sort, মানে any institutional thing called marriage বা relationship or whatever. I don't believe in that. But Gen Z-দের এই বিশ্বাসটা আছে because they are also getting married and everything. I think ওরা হয়তো এক্সপিরিয়েন্সটা কম because yes, we are 90s kids. Gen Z-রাও 90s kids, but একটু later part. মানে till mid-90s we are all millennials. So I think আমি যে কজনকে দেখেছি বা মেজরিটি যে কজনকে আমি এনকাউন্টার করেছি, দে স্টিল হ্যাভ দ্যাট রোজি হিউড গ্লাসেস অন, যে লাভ ইজ সো বিউটিফুল অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। আই থিঙ্ক ফর মি লাভ ইজ অ্যামেজিং অন সেলুলয়েড। Only on celluloid? And I would love to play lovely characters, but apart from that, no. Very boring, dull, blah. Oh, আচ্ছা, ঠিক আছে। রনো, what about you? Love on celluloid নাকি love on মানে সব জায়গায় সবসময় লাভ প্রেম? আচ্ছা, অন সেলুলয়েড তো ওটা তো কাজ, ওটা তো কাজের পার্ট। ওখানে আমরা প্রচণ্ড স্বার্থপর হই, ভীষণ স্বার্থপর হই। মানে কে কার চরিত্র, আমি যতটুকু আমার সিনিয়রদেরও দেখেছি, আমি নিজেও যতটুকু আমি এক্সপিরিয়েন্স করেছি এতগুলো বছরে, সেটা হচ্ছে আমরা ভীষণ রকম স্বার্থপর সেখানে। ভালোবাসাটার মধ্যে আমি কত ভালো করে ভালোবাসাটা এক্সপ্রেস করছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার দেন সামনের লোকটা কীভাবে অ্যাকসেপ্ট করছে। সে যদি বেটারভাবে অ্যাকসেপ্ট করে তার সিনটারও বেটার দেখতে লাগবে। তো সেটার একটা অন্য গিমিক রয়েছে, অন্য বিলিভেবল জায়গা তৈরি করা, ক্রিয়েট করতে হয় আমাদের উইথ দ্য সাপোর্ট অফ স্ক্রিপ্ট, লাইট, ডিরেকশন, এভরিথিং।
বাট ইন জেনারেলি আমার কাছে তুমি এটা প্রথম একটা কি বলছিলে না, যে যেটা নিয়ে ওকে প্রশ্ন করলে, যেটা একটা ট্রেন্ডের মতো হয়েছে এই বিরহটা। আমি বলছি যে এই যে ব্রেকআপ হওয়াটা, ব্রেকআপটা তো এখন ইটস এ ট্রেন্ড নাও, আমি সেটা বলছি যে ব্রেকআপ হওয়া বা সেপারেশন 90s কিডসের কাছে প্রেমটা কোথাও গিয়েও হলেও ব্রেকআপটা একটু পরের দিকে চিন্তা ভাবনায় আসে, পোষাচ্ছে না। ইটস লাইক চলো ভাই, কারণ ওটা হচ্ছে ওই জোন থেকে বেরোনি তো, মানে এক সময় এখন কি হয়েছে, এটা সব ক্ষেত্রে, এটা আগেও যে ছিল না তা না, আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বলে আমরা বেশি দেখতে পাচ্ছি, যেন একটা আমরা জেনারেশনের উপর বেশি ব্লেম করি, এটা কিন্তু ফ্যাক্ট। আগে সোশ্যাল মিডিয়া ছিল না বলে আমরা তো জানতে পারছিলাম না, তাতে যেটা হচ্ছিল, এটা সোশ্যাল মিডিয়াতে বেশি পরিমাণে আসছে বলে লোকে এখন এটাকে ট্রেন্ড হিসেবে ধরে নিচ্ছে। কিন্তু সেই সময় যেটা হতো সেটা হচ্ছে আমরা অপশান খুঁজতাম না, এখন মানুষ অপশান রাখতে অধিকাংশ সময়, ট্রেন্ড ওইটা হতে পারে যে অপশান রাখতে, তাতে কি হচ্ছে ভবিষ্যৎ জীবনে না কোথাও গিয়ে একটা কোনো স্থিরতা আসছে না অধিকাংশ ক্ষেত্রে। এবার এটার ভালো দিক খারাপ দিক সবই আছে, ওই ডিটেলিংয়ে ঢুকেলে কোনো লাভ নেই। বাট আমার কাছে যদি তুমি বলো, সেটা হচ্ছে যেখানে তুমি আরাম পাও, যেখানে তুমি কমফর্ট পাও, যেখানে একটা কোথাও গিয়ে নিঃশর্ত, পৃথিবীতে কোনো কিছুই নিঃশর্ত হয় না, তাও একটা মিনিমাম লেভেলে অবধি যদি ব্যাপারটার মধ্যে নিঃশর্ততা থাকে, তাহলে একটু শান্তির জায়গা থাকে। ইটস অ্যাবাউট পিস। প্রেমে তুমি পিস খোঁজো শুধু? না, প্রেমে আমার মনে হয় পিস খোঁজা উচিত, না হলে শুধু বাকি জিনিস খুঁজতে গেলে আরও তার সঙ্গে অনেক এমন জিনিস অ্যাড হয় যে জীবনটাকে জ্বালিয়ে দেয়। আচ্ছা, প্রেমে কোন জিনিসটা ভীষণ ভয় লাগে আবার যেন না হয় এরকম? অনেক যেন না হয় কারুর, অনেক কিছুই আছে, ডিপেন্ড করছে যে সময়, সিচুয়েশন, সব কিছুর। আমার মনে হয় সব থেকে বেশি খুব ডেঞ্জারাস হয়েছে একটা মানুষ, যেটা আমি দেখেছি অধিকাংশ ক্ষেত্রে, এটা হচ্ছে ধরো কোনো একটা মানুষ আমার কিছু গুণের জন্য প্রেমে পড়লো, আমি দেখেছি 6 মাস 7 মাস পরে সেটাই আগে চেঞ্জ করার চেষ্টা করে। এটা খুব ডেঞ্জারাস। এই রে বিবৃতি, এরকম কোনো এক্সপিরিয়েন্স তোমার মধ্যে আছে, মানে তুমি করেছো রাজা, যা যা তুমি শুনলে ওর থেকে? আমি আনশেকেবল। দেখো সত্যি কথা বলতে, এই যে বললো না কমফর্ট অ্যান্ড আনকন্ডিশনাল ব্যাপার স্যাপার, আমি এটা আমার বন্ধু যারা আমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি তাদের আর নিজের ছাড়া আমি এটা ফিল করতে পারছি না, পারবো না, চেষ্টাও করবার কোনো ইচ্ছে নেই। তো আমি এইটুকুই বলতে পারি, আই মাইট সাউন্ড ভেরি শ্যালো, বাট আমি এখন আমার কাজ আর নিজের প্রেমে পাগল। তো সিচুয়েশনশিপ শব্দটা ভালো লাগে আমার। ব্রেড ক্রাম্বিং, স্যাটেলাইটিং, বেঞ্চিং, আমার স্যাটেলাইটিং, ইয়েস আমি শুনতে চাই, বা ওই কি অ্যাক্সেসিং, আমার সরি অরবিটিং, বা আর কি আছে, ন্যানোশেপ, মাইক্রোশেপ। হ্যাঁ, মাইক্রোশেপ। I think I believe in none because I am very much in a relationship with myself because I am too কি বলবো, consumed by myself and I love my single status and I'm not changing that for anyone or anything. তো মানে ও বেচারা খুবই ভয় পেয়ে যাচ্ছে এসব শুনে। ভয় পাচ্ছে আমি মানে জানি ও হয়তো ভাবছে যে আমিও তাহলে কি সিঙ্গেল হব কি ডবলই থাকবো। ডবল তো আমি আছি, কিন্তু আমি বলছি না, কবে বলবো দেখি দিনক্ষণ দেখি। অরবিটিং মানে যেরকম সূর্যের চারিপাশে ঘুরছে আর্থ আর আর্থের চারিপাশে ঘুরছে মুন, ওরকম ছেলে বা মেয়ে তার চারিপাশে কেউ একজন অপোজিট জেন্ডারে বা সেম জেন্ডারে ওরা ঘুরছে, ওটাকে বলে অরবিটিং। আর একটা কি শব্দ বললি? ব্রেড ক্রাম্বিং। মানে ওসব শিখেছিল আমাকে আগের বার। ব্রেড ক্রাম্বিং মানে হচ্ছে যে আমি আছি তো বাজে স্টুডেন্ট না, শেখানোর পরে কিচ্ছু ক্লাস আনসার বসিয়ে রাখা, যেটা স্পোর্টস হয় না। আরেকটা কি বললি? ব্রেড ক্রাম্বিং না, আরেকটা কি বলেছিস? সব ন্যানোশেপ না, আরেকটা কি বলেছিস? তাই তো বললেন স্যাটেলাইটিং, ওটা ভুল করে হ্যাঁ, স্যাটেলাইটিং কোনো নেই, ওটা অরবিটিং। আচ্ছা আচ্ছা, সব তো সোলার সিস্টেম রিলেটেড। সো মাই পয়েন্ট ইজ, না আমি প্রেম জেমে আমি পুরো ইনস্টিটিউশনটাতে আমি একদম বিলিভ করি না। ফর মি কি বলবো, আমার খুব বোকা বোকা লাগে কোন সব কিছু, আমি সত্যি বোকা বোকা লাগে। অ্যান্ড ইয়েস, করণ জোহর, যশ রাজ, মানে যশ চোপড়া, ইভেন আদিত্য চোপড়া, শাহরুখ খান, দে হ্যাভ স্পয়েলড আস ফর লাইফ। বাট আমার ওইগুলো অনস্ক্রিনই ভালো লাগবে। ইভেন ইফ ইউ আস্ক Shahrukh Khan, I don't think so he will also believe, he will also say anything believable about this. He will be also like, no, I also don't believe, might be. তো আমার খুবই বোকা বোকা লাগে, সত্যি কথা বলছি। আর এইগুলো তো আগেও ছিল, এখন যে ফ্যান্সি না। রনজয় খুব ফ্যান্সি নিশ্চয়ই ভালোবাসে এরকম। রনজয় তোমার ভালো লাগে যে এরকম তোমার আশেপাশে এরকম মেয়ে পায়েল পরে নিয়ে ছম করতে 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 যাবে, তুমি হয়তো কাজ করবে, সেটা অদ্ভুত 90s ওয়ালা ফিল দেবে, সেরকম গান বেজে উঠবে, ব্যাকড্রপ, এরকম ভালো লাগে তোমার? আমি এরকম কখনো ভাবিনি, আজকে ভাববো আমি।
আমাকে ওরকম এরকম এসে এসে না আমাকে এরকম আমার একটা বেশ ভিজুয়াল তৈরি করে দিত, আমার ভালো লাগে। ভিজুয়াল পেলাম মানে আমার কি লেগে যাবে এটা সেরকম ভালো লাগে না বিশেষ একটা আমি ভেবে বলবো, আমি ভাবিনি, প্রথমবার শুনলাম, আমি ইমাজিন করছি, আমার ভালো লাগছে শুনতে বেশ। আচ্ছা প্লিজ একটুখানি আমরা এটা মিউজিক ভিডিওটা নিয়ে কথা বলি, কীরকম শুটিং হয়েছে, কোথায় হয়েছে, প্রেমের গল্প এখানে, প্রেম কতটা ছিল, কাদের মধ্যে প্রেম? রণ ভীষণ প্রেমিক মানুষ, তাই না? I have no idea because he's a friend of mine and he has been very nice. Friend of yours means you should know না? না গো, আমি এত তোমার মতো নোজি না। নোজি না। If he wants to share, he will share, but সবাই কাজ নিয়ে এত ব্যস্ত, আর ও অন স্ক্রিন এত প্রেম বলে না গো, অন স্ক্রিন ও অফ স্ক্রিনের গল্পও আছে, কিছুতেই কনফার্মেশন। তুমি তোমারটা বলো, আই ওয়ান্ট টু নো, তুমি বলো আমার কি চলছে এখন, ন্যানোশিপ, সিচুয়েশনশিপ, মাইক্রোশিপ, ব্রেড ক্রাম্ব? আমার তো মাঝে মধ্যে ঘোস্টিং হয়ে যায়, তারপর এটা কি শিপ? What? এটা I am not বাড়ি ফিরে যাই আজকে 15th নভেম্বর সন্ধ্যে 6টা মানে না এগুলো করছে ইটস মাজা আরিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে, প্লিজ আপনারা দেখবেন। ও শেষ করে দিচ্ছে, শেষ হচ্ছে না আমার। লাগলে আমাদের জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, ও যেরকম জ্বালাচ্ছে আমি সব ভুলে যাচ্ছি, বাট প্লিজ বাড়ি ফিরে যাই আমরা দেখি। আর এটা অবভিয়াসলি একটা প্রেমের গল্প, কিন্তু প্রেমটা আমরা স্কিপ করে গেছি, ফ্ল্যাশব্যাকে দেখা যাচ্ছে, বেশি প্লট রিপিট করবো না। To an extent, I don't know whether sorrow sells or not, but এই সরোটার সঙ্গে, এই স্যাডনেসটার সঙ্গে আপনারা রিলেট করতে পারবেন। আর এরা যাই বলছে শুনবেন, আপনি আমার কথা শুনুন প্লিজ, গিয়ে এই গানটা ডু চেক আউট। আচ্ছা, আমার একটা অন্য কথা আছে এখানে, সেটা হচ্ছে আপনাদের যারা যাতে, মানে আমি শিওর যে গানটা ভালো লাগবে, প্লিজ এই গানটায় রিল বানান। এই গানটা রিল বানিয়ে আমাদেরকে অবশ্যই ট্যাগ করুন, এবং আমরা দুজনে ঠিক করেছি যে দুটো রিল আমাদের সব থেকে বেশি পছন্দ হবে তার কোলাব আমরা অ্যাকসেপ্ট করবো, বাকি প্রত্যেকটা রিল আমরা অবশ্যই স্টোরিতে মেনশন করবো। একদম। আচ্ছা, যেহেতু মেনশনের গল্প, কিন্তু এবার হচ্ছে যে ব্রেকআপের গল্প তো হয়ে গেল, এবার ব্রেকআপ সং এক্স্যাক্টলি কোনটা বেশ আনন্দের লাগে, মানে বেশ ভালো লাগে শুনলে? আরে আমার একটা হেভি ব্রেকআপ সং লেগেছিল, ওই রণবীর কাপুর আর ওই তো ব্রেকআপ সংই তো নাম ওটা, দিলে মুশকিলের। হ্যাঁ, হেভি মজার, বেশ একটা অদ্ভুত ইয়ে রয়েছে ওটার মধ্যে। আমার এরকম কোনো ক্লিশেই ভালো লাগে না, আমার কোনো এরকম ব্রেকআপ সং। তোমার কোনো ব্রেকআপ সং নেই? মন খারাপ হলে কোন গানটা শোনো, কার গান শোনো? শোনো, আজকাল না আমি কিছু ফিল করতে পারছি না, আই এম ভেরি নাম দিস ডেজ টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয় আমার একটা গান খুব ভালো লাগছে, উইচ ইজ ভেরি ক্যাচি, দ্যাট ইজ যেটা জিম শুনতে মানে যেতে যেতে শুনি, বাম ভোলে। আর আরেকটা হচ্ছে ন্যান মেটাক্কা। এই দুটো আমার এখন টপ মোস্ট। কি দেখেছো আমার এই গানটাই, আমার ওরকম না, মানে ধুম করে ধরো হাঁটছি, হঠাৎ একটা গান মনে পড়লো, আমি সেটা শোনা শুরু করলাম। যেমন কালকে রাত্রে আমি খুব শুনছিলাম জগজিৎ সিং আর লতা মঙ্গেশকরের একটা গান, গম কা খাজানা তেরা ভি হ্যায় মেরা ভি। তো এরকম চলতেই থাকে, মানে যখন যেটা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন গান শোনাও তাকে, মনের মানুষকে? সেটাও যখন যেটা ভালো লাগে, যখন যেটা ভালো লাগে। ও বলো, মানে তুমি মনের মানুষ রয়েছে তো, তুই কিছু হেডলাইন্স কিছু বলো না, খালি দেখি মনের মানুষ নিয়ে কথা তো গৌতম দা বুম্বাদা ওরা বলবে, আমি কি করে বলবো? তোর খালি মনের মানুষে গৌতম দা বুম্বাদা বলবে, তোমার মনের মানুষের গল্পটা আমরা একটা কনফার্মেশন, কি বিবৃতি একটু আমরা চাইছি, দেখতে পাই ছবি, কিছু বলে না, নাইনার দিয়ে দিতে পারে একটা, হ্যাঁ কনফার্মেশন দিলাম, বলতে পারো না এরকম ভাবে একটা দাও, একটা বম্বার্ডিং কিছু একটা বিষয় স্টেটমেন্ট দাও না। তুমি দুঃখ পাও, তুমি কোনো বিবৃতি দেবে না, দিলাম। আচ্ছা বেশ, বুঝতে পারছেন তো, যদি এখানে এরকম চলতে থাকে তো আমাদের নেভার এন্ডিং এই প্রসেসটা চলবেই। তো এখানেই শেষ করছি, এবং ওদের দুজনের দুর্দান্ত একটা মিউজিক্যাল ভিডিও ইতিমধ্যেই সামনে এসে গিয়েছে, রিলস বানান অ্যান্ড অফকোর্স ট্যাগ দেম, বাকিটা তোরা বলেই দিন। जितना भी ट्राई कर लो तुम कभी हमको नहीं होने वाले। আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকতে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।